পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ ভারত যখন বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছিল, ঠিক তখনই কাশ্মীর বিরোধ নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব ফিকে করে দিল দিল্লির প্রভাব প্রতিপত্তি। পুরনো খেল দেখালো যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য, ইউরোপের সীমানা পেরিয়ে এবার দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও ওয়াশিংটনের দাপুটে প্রভাব। তবে বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখছে না নয়াদিল্লি। এ সম্পর্কে প্রতিরক্ষা বিশেষজ্ঞ সি উদয় ভাস্করের মন্তব্য, ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষায় ট্রাম্পের মধ্যস্থতা প্রস্তাব এক বড় ধাক্কা। কাশ্মীর ইস্যু নিয়ে আমেরিকার হস্তক্ষেপকে সাধুবাদ জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি ট্রাম্প ও রুবিওকে ধন্যবাদও জানিয়েছেন। ফলে এটা স্পষ্ট যে আমেরিকা আবার খেলায় ফিরেছে, যা ভারতের জন্য একটি মিশ্র পরিস্থিতি। 1947 সালে দেশভাগের পর প্রতিবেশী ভারত পাকিস্তানকে একই দৃষ্টিকোণ থেকে দেখে আসছিল পশ্চিমারা। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভারতের অর্থনৈতিক উত্থানে বৈশ্বিক মহলে দিল্লির গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে বেড়ে যায়। অন্যদিকে পাকিস্তানের অর্থনীতি ভারতের তুলনায় 1.0%-এরও কম হওয়ায় দেশটিকে উন্নয়নশীল হিসেবেই দেখে আসছে পশ্চিমারা। তবে কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের নিরপেক্ষ অবস্থান থেকে আলোচনার প্রস্তাব যেন জল ঢেলে দিল ভারতের বৈশ্বিক ভূরাজনৈতিক নেতৃত্বে। এদিকে সংঘাত নিরসনের চেষ্টা না করে ভারত পাকিস্তান উত্তেজনার সময় জিনজিয়াং ও তিব্বতে সামরিক মহড়া চালিয়ে পরিস্থিতিকে আরও উস্কে দেয় চীন, যাকে দুই দেশের মধ্যস্থতায় বেইজিং এর একটি বড় সুযোগহানি বলে মত বিশ্লেষকদের। এদিকে চীন পাকিস্তানের সামরিক সরঞ্জামের বড় সরবরাহকারী হওয়ায় চীন ও ভারতীয় সম্পর্কেও বড় প্রভাব পড়ার শঙ্কা বিশ্লেষকের। পাকিস্তানি সামরিক সরঞ্জামের 81% চীনা উৎপাদিত। ফলে ভারত পাকিস্তান সংঘাতের ভেতর দিল্লির উদ্দেশ্যে আক্রমণাত্মক বার্তাই দিচ্ছিল বেইজিং। এতে দুই দেশের দ্বিপাক্ষীয় সম্পর্কে বড় ধরনের প্রভাব পড়তে চলেছে। পেহেলগাম হামলার বদলা নিতে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে ভারতেও জোরালো অভিযান চালায় পাক বাহিনী। 4 দিনের এ লড়াইয়ে উভয় দেশেই প্রাণহানি সহ ব্যাপক ক্ষতি হয় সম্পদেরও। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।